মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন আমার জীবনে শুধুমাত্র একটা ইচ্ছে, ওই সেন্ট্রাল মিনিস্টারের উপর বদলা নেওয়া। ওই লোকটাই আমার বাবা, আমার মা, আমার পুরো পরিবারের মৃত্যুর জন্য দায়ী। তাই ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমিই মারবো। দেবী, একবার দরজাটা খুলবে? দেবী, এটা তো রিদানের গলা। এখন কি করতে এসছে তাই তো বুঝতে পারছি না। এবার আপনি কি করবেন কালপুরুষ? আমি লুকিয়ে বলছি, শোনো ও কি বলতে এসেছে সেটা তুমি শোনো, ঠিক আছে? পিছনে লুকিয়ে বলছি। আচ্ছা, এ কি রিদান, তুমি? এসো, ভেতরে এসো। দেবী, তুমি হঠাৎ শাড়ি পরেছো, কোথাও বেরোবে নাকি? কোথাও বেরোলেই বুঝি শাড়ি পরতে হয়? এমনি বুঝি ইচ্ছে হতে পারে না শাড়ি পরার? না না, সেই ইচ্ছে হতেই পারে। আসলে আজ আমার ইচ্ছে হলো শাড়ি পরার। বলতে পারো তোমার কথা ভেবে পড়েছি। আমার কথা ভেবে? কেন? কেন মানে? তুমি তো বলতে সরস্বতী পুজোয় শাড়ি পরতে, কোথাও বেড়াতে গেলে শাড়ি পরতে। বলো, বলতে না? তুমি তো বলতে রিদান যে দেবী, আজ তুমি কলেজে শাড়ি পরে এসো, আজ আমরা মিলেনিয়াম পার্কে বেড়াতে যাব। তুমি তো আমাকে শাড়িতে দেখতেই বেশি পছন্দ করতে, তাই না রিদান? কেন রিদান, তোমার মনে নেই আমাদের সমস্ত পুরনো কথা? তাহলে আজ হঠাৎ এভাবে অবাক হচ্ছ কেন? না, মানে আমি অবাক হচ্ছি না। তাহলে তাহলে কি ভাবছো? আমি ভাবছি ডায়মন্ডের কথা। ডায়মন্ডের কথা মানে? তুমি আজকাল কি সবসময় ডায়মন্ডের কথাই ভাবো? না মানে ডায়মন্ড না তোমার ঘর থেকে বেরোনোর পর থেকেই কেমন গম্ভীর হয়ে আছে, রেগে রেগে আছে, কথা বলছে না। তাই না, আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। সেটা আমি কি করে জানবো রিদান? তুমি ডায়মন্ডকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই তো বলছে না দেবী। আচ্ছা দেবী, তোমার সঙ্গে কি ডায়মন্ডের কোনো কথা কাটাকাটি হয়েছে? কই না তো। ডায়মন্ড তোমায় এই কথা বলেছে বুঝি? না না, ডায়মন্ড তো কিছু বলছে না, সেটাই তো চিন্তার বিষয়। তাই তো আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। তাই? কিন্তু কি হয়েছে গো রিদান? মানে ডায়মন্ডের ঠিক ঠিক কি হয়েছে বলে তোমার মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না দেবী। ও তো ঠিক করে কথাই বলছে না। কিন্তু বিশ্বাস করো রিদান, আমার সাথে তো ডায়মন্ডের কিছুই হয়নি। আচ্ছা তুমি বলো, আমি কি ঝগড়া করার মানুষ? মানে তুমি কি আমায় চেনো না? বলো, তুমি তো আমাকে চেনো, তাই না? চিনি, তোমাকেও আমি খুব ভালো করে চিনি, আর ডায়মন্ডকেও চিনি, কিন্তু কদিন হলো ডায়মন্ডকে আমার খুব অচেনা লাগছে। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এনিওয়ে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি আসছি।
দেবী, জ্যাম্বো এসেছিল এই ঘরে? জ্যাম্বো? কে জ্যাম্বো? জ্যাম্বো মানে আমি আমার জামাইবাবুকে জ্যাম্বো বলি। জ্যাম্বোর পারফিউমের গন্ধ এই ঘরে, দ্যাটস ওয়াই। ও ওই দীপ্ত জামাইবাবু, হ্যাঁ উনি এসেছিলেন তো। কেন? ওই তো উনি জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কিনা। আসলে সারাদিন ঘরের মধ্যে নিজে বন্দি হয়ে রয়েছি তো, উনি বলছিলেন যে বসার ঘরে সবার সাথে গিয়ে টিভি দেখতে। আর ওই সকালে মহালয়া শুনতে যায়নি, উনি সেটাও জিজ্ঞেস করছিলেন যে কেন যায়নি, এই সব কিছুই বলছিলেন আর কি। আর কি বলছিল? আর বলছিলেন যে সবার সাথে গিয়ে সিরিয়াল দেখতে। এখন তুমি বলো রিদান, আমি তো সিরিয়াল দেখতে পছন্দ করি না, তাই না? তারপর উনি বললেন যে রেস্ট নিতে, আর তারপর উনি চলে গেলেন। কিন্তু জ্যাম্বো তো তোমায় ঠিক পছন্দ। পুলিশ? পুলিশ? বাড়িতে পুলিশ কেন এসেছে? পুলিশ এসেছে বাড়িতে? পুলিশ কেন এসেছে? তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি কে। পুলিশকে তো আমি খোঁজ নিতে বলেছিলাম, ফোন নাম্বারগুলো আমি ট্রেস করতে বলেছিলাম, কিন্তু পুলিশ ফোন নাম্বারগুলো ট্রেস করে আমাদের বাড়িতে কেন এসেছে? তবে কি ফোন নাম্বারগুলোর সোর্স অফ ক্লু আমাদের বাড়ি থেকে পেয়েছে, নাকি নাকি শুধুই বাবার সঙ্গে দেখা করতে এসেছে এখানে? কারণ বাবাই তো এসজি ব্লকের পুজো প্রেসিডেন্ট। বাড়িতে পুলিশ এসেছে। আমি শুনেছি, আমি সব শুনেছি। আমার খুব ভয় করছে। এখন কি করবো? ভয় পেলে চলবে না, বি স্টেডি, সাবলীল থাকতে হবে, বুঝতে পারছো? আমি দেখছি বাইরে গিয়ে, তুমি একদম নর্মাল থাকবে, একদম ভয় পাবে না, ঠিক আছে? আমি দেখছি। তুমি দেখো বাইরে কেউ আছে কিনা। না, পুলিশ কেউ নেই, আপনি বেরিয়ে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।